সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে সুরে ও কথায় সরব হলেন বিশিষ্ট বাউল শিল্পী স্বপন দত্ত। বুধবার তিনি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণ সহ আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ জানান। উল্লেখ্য, কয়েকদিন আগে টোটো ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেছিল বিভিন্ন মিডিয়ার পাশাপাশি আরামবাগ ডিজিটাল পোস্ট। তারপরই আরামবাগ টোটো ইউনিয়নের এক নেতা আরামবাগ ডিজিটাল পোস্টের সম্পাদক সুরজ আলী খানকে ফোনে হুমকি দেয় এবং অশালীন ভাষা ব্যবহার করে বলে অভিযোগ। এই ঘটনায় আরামবাগ জেলা প্রেস ক্লাব আগেই প্রতিবাদে সরব হয়েছে। এদিন বাউল শিল্পী স্বপন দত্ত গানে গানে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন। এখন শুনুন এ বিষয়ে তিনি কি জানালেন। সাংবাদিকদের হুমকি দিও না রে, দেখে নেব বলে আর ছাড়িও না। সাংবাদিকদের হুমকি দিও না রে, দেখে নেব বলে আর ছাড়িও না। সকল জায়গার সাংবাদিক একজন হতে হবে, তারাও পাশে রে। সাংবাদিকদের একজন হতে হবে, জনগণের সরকার তারাও পাশে রে। পুলিশ আর প্রশাসন তারাও পাশে রে। সংবাদ মাধ্যম সাংবাদিকরা দুর্বল ভেব না। আমি খবরের কাগজে দেখলাম যে আরামবাগের সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে শাসানো হচ্ছে। কী ব্যাপার? আমি জানতে পারলাম যে আরামবাগে এরকম খবর করতে যাওয়ার জন্য টোটোর কোনো ইউনিয়নের নেতা এরকম হুমকি দিয়েছে এবং শাসাচ্ছে। তো আমি সবসময় সাংবাদিক নিগ্রহ নিয়ে পথে নামি। সাংবাদিকদের উপর অত্যাচার হলে আমি পথে নামি। সাংবাদিকদের মারধর করলে, মেরে ফেললে আমি শুধু আরামবাগ নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে, এমনকি দিল্লিতে গিয়েও আমি পথে নেমেছি। কারণ কি? অনেকে বলছেন এখানে আরামবাগেতে যে আপনি তো একজন বাউল, সাংবাদিকদের জন্য কেন আপনি এসছেন? আমি বললাম, দেখুন, আমি বাউল হতে পারি, কিন্তু আমি সমাজ সচেতনের নিঃস্বার্থ বাউল। তেমনি সাংবাদিকরাও কিন্তু একজন সমাজকর্মী, আপনাদেরকে জানতে হবে। তারা যে খবর করে বেড়াচ্ছে, রোদ, গরম, ঝড়, জল, বন্যা উপেক্ষা করে, গোলাগুলি উপেক্ষা করে, শীত, গ্রীষ্ম, বর্ষা মানছে না, রাত, দিন, ভোর কোনোটা না মেনে তারা কোথাও কিছু ঘটনা ঘটলে তারা কিন্তু ছুটে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। সেই খবর আমাদের মানুষের সামনে পৌঁছে দিচ্ছে এবং সেই খবরের জেরেই কখনো দেখছি কোনো বেকার ছেলে চাকরি পাচ্ছে, কখনো মেয়েদের অত্যাচার হচ্ছে, তাকে যে অত্যাচার করছে তার শাস্তি হচ্ছে, কখনো বধূ হত্যা হচ্ছে, কখনো নারী নির্যাতন হচ্ছে। সব ব্যাপারেই কিন্তু খবরের যে সময় সমাধান হচ্ছে। কখনো আবাস যোজনায় কেউ ঘর পায়নি, কখনো মিড ডে মিলে কোনো জায়গায় পোকা চাল দেওয়া হচ্ছে, সেগুলো খবরের জেরেই কিন্তু সেখানে আবার সমস্যার সমাধান হচ্ছে। তাই খবর যদি না থাকতো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যম যদি না থাকতো, সাংবাদিক যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সকালবেলা উঠেই খবরের কাগজে দেখে চোখ দিয়ে আমি কিন্তু খবর জানতে পারতাম না, টিভির পর্দা আমরা জানতে পারতাম না। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে এই সাংবাদিকরা আমাদের বন্ধু, এরা সমাজকর্মী, এরা এমন কিছু একটা একগাদা টাকা পায় না, বিরাট কিছু মাইনেও এরা পায় না। আমি দেখেছি অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলে দেখেছি, তারা কিন্তু সামান্য কিছু পেলেও মানুষের উপকার করার জন্যে, সমাজের সুখ দুঃখ, হাসি কান্না, অত্যাচার, উন্নতি সব কিছুকে তুলে ধরার জন্য সাংবাদিকরা সবসময় মানুষের পাশে আছে। কিন্তু আমি দেখছি এই সাংবাদিক নিগ্রহটা, সাংবাদিকের অত্যাচার, সাংবাদিককে হুমকি দেওয়া, সাংবাদিককে মারধর করা, মেরে ফেলা, এটা ডাইনি ডেঙ্গুর মতো একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে। ডাইনি করোনার মতো, ডাইনি যে একটা কুসংস্কার, করোনা যে একটা রোগ, এবং ছোঁয়াচে রোগ হয়ে মানুষের কাছে ঘুরপাক খাচ্ছে। এটা কিন্তু সাংবাদিককে সমাজ বন্ধু ভাবছে না। তাই প্রত্যেককে বলবো, সাংবাদিকরা সমাজকর্মী, সমাজ বন্ধু, এদের ভালোবাসুন, এদের রক্ষা করুন। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়ান, তাদের কষ্টের কথা একটু শুনুন। আমি রাজ্য সরকার এবং জনগণকে বলবো, আপনারা সকলেই সাংবাদিক সংবাদ মাধ্যমের পাশে থাকুন।
আপনারা থাকলে কিন্তু এরকম টোটো ইউনিয়নের নেতা তার এত বড় সাহসটা হয় কি করে? সাংবাদিককে হুমকি দেয়, সে খবর করবে না। আমি আরামবাগ না, আমি বর্ধমান জেলায় বলছি, বর্ধমান জেলায় আমার বাড়ি, সেখানেই টোটোটা 10 টাকার জায়গায় বলে এত ভাড়া নেবো, অত ভাড়া নেবো। এগুলো মিথ্যা কথা নয়। সব টোটোওয়ালার কিন্তু ব্যবহার ভালো নয়, টোটোওয়ালারাও কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার অনেক প্রমাণ আছে। এমন টোটো চালায় রাত, সেফ ড্রাইভ সেফ লাইফ মানে না, সেটা তো উনি ইউনিয়ন নেতা দেখছেন না। তারা সেফ ড্রাইভ সেফ লাইফ না মানার জন্য কত বৃদ্ধ মানুষ, বাচ্চা মানুষ রাস্তায় পথ চলতে মানুষকে ধাক্কা মারছে, আমাকেই টোটো ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সুতরাং সকলকেই সচেতন হতে হবে, শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে, যাতে কোথাও কোনো জায়গায় অশান্তি না হয়। আর বারবার আমি যে বলবো, যে জন্য এসেছি, সাংবাদিককে অপমান করা চলবে না, সাংবাদিক নিগ্রহ করা চলবে না, সাংবাদিককে অত্যাচার করা মারধর করা চলবে না, হুমকি দেওয়া চলবে না, শাসানো চলবে না। আরামবাগের যে টোটোওয়ালার ইউনিয়নের নেতা, যিনি নিজেকে বড় বড় একটা নেতা ভাবছেন, সেই নেতাকে অ্যারেস্ট করতে হবে এবং কঠিন শাস্তি দিতে হবে। এদের কঠিন শাস্তি না দিলে সংবাদ মাধ্যম আর সাংবাদিক রক্ষা পাবে না। এটা কেন? আমি তো মুখ্যমন্ত্রীর কাছে যাই, মুখ্যমন্ত্রী আমাকে 3 বার সম্বর্ধনা দিয়েছে, আমি নবান্নে সবসময় যাই, আমি এই একদিন পরিবর্তনের সাড়া জাগিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সকল মন্ত্রী আমাকে সম্মানিত করেছে, এমনি এমনি নয়, রাজ্যের 2 রাজ্যপাল সম্মানিত করেছে, রাষ্ট্রপতি সম্মানিত করেছে। তা আমি সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে বলছি, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ভালোবাসেন। তিনি দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন, সব সাংবাদিকদের নিয়ে গেছেন। আর সাংবাদিক আছে বলেই আপনারা কিন্তু বেঁচে আছেন, আপনাদের প্রচার হচ্ছে। আমি দেখছি কেউ একটা গাছ লাগাচ্ছে, 2 গাছ লাগিয়ে সাংবাদিককে ডেকে ক্যামেরার মাধ্যমে আমি বৃক্ষরোপণ করছি, আর সে বৃক্ষরোপণ করলো না, একবারই করলো। এই কাউকে একটা শীতের বস্ত্র কাপড় তুলে দিল কোনো এখানে ওখান থেকে নিয়ে, বললো আমি মানুষের শীত বস্ত্র দিচ্ছি, এটা তো আপনাদের হাইলাইটস হচ্ছে, প্রচার হচ্ছে। সুতরাং জীবনে বড় হতে গেলে নেতা মন্ত্রী রাজা সবাইকেরই সাংবাদিক প্রয়োজন। সাংবাদিক না থাকলে কিন্তু কেউ বড় তাদের যে কার্যকলাপ কীর্তিকলাপ, ভালো কর্মই হোক খারাপ কর্মই হোক, কিছু সমাজে প্রকাশ পাবে না। সুতরাং সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি এটা বলতে চাইছি, সাংবাদিক কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার, সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ব্যাপার। সকলেই সংবাদ মাধ্যমকে সম্মান করুন, এদেরকে সমাজকর্মী ভাবুন, এদের পাশে আপনাদের বন্ধু ভাবুন এবং এদেরকে ভালোবাসুন। এদের কষ্টের পাশে, এদের অত্যাচারের পাশে, এদের নিগ্রহের পাশে, এদের মারধরের পাশে, এদের হুমকির পাশে, এদের শাসনের পাশে আপনারা বন্ধু হয়ে দাঁড়িয়ে, আপনারা সেটা রুখে দাঁড়িয়ে তার প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, যাতে তারা শাস্তি পায় তার ব্যবস্থা করুন। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আরামবাগের এসডিও সাহেবকে বলবো, বিডিও সাহেবকে বলবো, ডিএমকে বলবো, মানে আমি সকলের শিল্পী। আরামবাগে আমি সরকারি প্রকল্প নিয়ে নিঃস্বার্থ অনেক কাজ করেছি, যে কাজ কোনো শিল্পী করতে পারেনি, সেই আমি অধিকারে বলতে চাইছি। আপনারা সাংবাদিকদের পাশে থেকে সাংবাদিকদের রক্ষা করুন। তারা না রক্ষা করে তারা যাবে কোথায়? তারা কি করে খবর সংগ্রহ করবে? আমরা কি করে খবর দেখব? সুতরাং সাংবাদিকদের দুঃখেতে আমার মন কেঁদেছিল, তাই আমি ছুটে এসেছি। শুধু আরামবাগের সাংবাদিক নয়, সারা রাজ্যের, সারা দেশের সকল সাংবাদিকের জন্য আমি বলছি, এদের সুরক্ষা দিন, নিরাপত্তা দিন এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করুন। শিল্পী ডক্টর স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমান। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।